আজকে ছোট্ট একটা নাবলা খিচুড়ি ভিডিও শেয়ার করছি, জানি না কেমন হবে সবাই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আজকে খিচুড়ি রান্না করব। অনেক দিন ধরে খিচুড়ি খেতে মন চাচ্ছিল, যেটা পাতলা খিচুড়ি, আপনারা সবাই নাবড়া খিচুড়ি বলে থাকি গ্রাম অঞ্চলে। আমরা অধিকাংশ মানুষই নাবড়া খিচুড়ি বলি এবং শহর অঞ্চলে মানুষ এটাকে পাতলা খিচুড়ি বলে। এটা রান্না করব, সেজন্য 2 পট চাউল এবং 1 পট মসুর ডাউল দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি। এরপরে একে একে এখানে মিষ্টি কুমড়া, লাউ এবং আলু, কাবিল কচুর পাতা, শুকনা মরিচের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আদা বাটা, জিরে বাটা, জিরে ভাজা, ডাল, পেঁয়াজ বেরেস্তা একে একে দিয়ে সব কিছু সুন্দর করে হাতে মেখে নেব। রান্না করতে সাধারণত যা যা লাগে সেগুলো সব কিছু দিয়ে সুন্দর করে হাতে মেখে আজকে এই খিচুড়িটা আমি রাইস কুকারে বসিয়ে দেব। সাধারণত রাইস কুকারে রান্না করা ভাত বা কোনো জিনিস অনেকটা ভালো হয়, যেটা খেতে অনেকটা নরম হয়। এটা সুন্দর করে তেল দিয়ে চটকিয়ে চটকিয়ে হাতে মেখে নেব। হাতে মেখে নিলে এই খিচুড়িটা খেতে অনেকটা ভালো হয়। গ্রাম অঞ্চলে অধিকাংশ মানুষই এইরকম খিচুড়ি সহজে খায় না, তারা একটু শুকনো করে খায়। আমাদের অনেক দিন থেকে মন চাচ্ছিল যে একটু পাতলা খিচুড়ি খাবো, সেজন্য সুন্দর করে রাইস কুকারে বসিয়ে আজকে পাতলা খিচুড়ি রান্না করব। এই খিচুড়ি পাতলা করে রান্না করে খেতে এতটা মজা লাগে যে এর সাথে কোনো প্রকার ডিম ভাজি, ঝাল ভর্তা বা কোনো আচার লাগে না। এমনিতে 1 প্লেট ভাত এমনিতেই নিমিষেই খাওয়া হয়ে যায়। আমার হাজব্যান্ড এই খিচুড়িটাও তো অনেক পছন্দ করে, সেজন্য তার জন্য খিচুড়িটা বিশেষ করে রান্না করছি এবং নিজেরাও অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, সেজন্য খিচুড়িটা রান্না করব। সব কিছু এবার হাতে মেখে নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং পানির পরিমাণটা একটু বেশি দেব যাতে ভাতগুলো একটু নরম হয় বা পাতলা পাতলা হয়। এবার রাইস কুকারে সুন্দর করে বসিয়ে দিব। রাইস কুকারের লাইনটা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। যতক্ষণ না পর্যন্ত ভাতটা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এভাবে আটকানোই থাকবে। এই যে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে, এবার একটা চামচের সাহায্যে সুন্দর করে ভাতগুলো ঘেটে ঘেটে দেব যাতে ভাতগুলো একটু গলা গলা হয় এবং খিচুড়িটা একটু পাতলা এবং হয়ে যায়, যাতে খেতে অনেকটা ভালো লাগে। চামচের সাহায্যে বা কোনো ডাল ঘাটনি বা গ্রাম অঞ্চলে আমরা ওরং বলে থাকি, এটা দিয়ে সুন্দর করে ঘেটে ঘেটে দিলে অনেকটা ভালো হয় এবং পাতলা হয়ে যায়। এই যে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, আমি এবার সুন্দর করে প্লেটে করে নিই। এবার খেতে বসে গেছি। দেখুন কতটা নরম হয়েছে খিচুড়ি এবং পাতলা হয়েছে। ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে কি তা জানি না, তবে অনেকটা পাতলা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।